5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবেন। মসজিদে যখন আজান হয়, মসজিদে আজান হওয়ার সাথে সাথে সুন্দর করে অজু করে মসজিদে যাবেন হাঁটতে হাঁটতে। আবার মসজিদের নামাজ পড়ে হাঁটতে হাঁটতে বাড়িতে আসবেন। এই মসজিদে যাওয়া আসায় যতগুলো কদম ফালাইবেন, প্রত্যেক কদমে কদমে নেকি। যতগুলো কদম ফালাইবেন যাওয়া আসায় প্রত্যেক কদমে কদমে নেকি আল্লাহ পাক আমল নামায় দিয়ে দেব। কাজে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবেন। আল্লাহ পাক বলছে 5 ওয়াক্ত নামাজ যে জামাতে আদায় করব আমি তাকে 50 ওয়াক্তের নামাজের সওয়াব তার আমল নামায় দিয়ে দেবো। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ যে জামাতে আদায় করবে তাকে 50 ওয়াক্তের নামাজ আল্লাহ পাক তার আমল নামায় 50 ওয়াক্তের সওয়াব তার আমল নামায় দিয়ে দেবো। কাজে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করার চেষ্টা করবেন। ভাই হাসরের ময়দানে প্রথম এই নামাজের হিসাব আল্লাহ পাক আগে নেব। আল্লাহ পাকে আগে এই নামাজের হিসাব আগে আল্লাহ পাক এই নামাজের হিসাব নেব আগে। দুনিয়াতে যারা আল্লাহকে সেজদা দিছে হাসরের ময়দানে তারা সেজদা দিতে পারবে, আর দুনিয়া যারা সেজদা দেয় নাই তারা হাসরের ময়দানে তারা সেজদা দিতে পারবে না। আল্লাহ বলবে তুই আমার সামনে সেজদা দে, কিন্তু দুনিয়া যারা সেজদা দিছে তারা সেজদা দিতে পারবো, আর দুনিয়া যারা সেজদা দেয় নাই তারা হাসরের ময়দানে তারা সেজদা দিতে পারবো না। কাজে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবেন। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবেন। আল্লাহ তুমি তৌফিক দান করো আমাদের সকলকে।